বেশ, নাজমা কওসার ম্যাডাম বারবার উঠে আসছে সবকিছু আওয়ামী লীগ করেছে। নাজমা কওসার, আজকে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের সময়ও তো হিন্দু নির্যাতন হয়েছিল, সত্য কথা, অনেক উদাহরণ উঠে এসছে, অনেক অভিযোগ উঠে এসেছে। আজকে বিএনপি বা ইউনূস সমর্থকরা বলছে যে সেই সময় আরও বেশি হতো, এখন কম হয়। তারা বলছে আওয়ামী লীগ এই মুহূর্তে ঝামেলা করার চেষ্টা করছে, এমনকি বলছে কালো কোট খুলে নিচ্ছেন আপনারা। আমি অডিও আপ রাখতে বলবো জাহিদুল করিমেরও, যাতে কোনো উত্তর চাইলে উনি দিতে পারেন। তবে প্রথমে নাজমা কওসার, টানা আনইন্টারাপ্টেড, বলুন। আমি একটু বলতে চাচ্ছি, প্রথমত একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত। আমি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশে আজ আইন আদালত সমস্ত আইন আদালত আজকে ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। গত 5 মাসে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত, সংবিধান লঙ্ঘিত, আইন আদালত অপমানিত, অপদস্থ আইনজীবীরা এবং আপনি যে কথাটা বললেন, উনি একটু আগে যে কথাটা বললেন যে ভারতে নির্যাতন মানুষকে গুম করে রাখে, সেখানে গুম করে রাখে, সেখানে কোনো ক্ষতি হয় না, আপনি প্রতিশোধ দেওয়া হচ্ছে ভারতে বসে, আপনি ওনার কথা কিন্তু সেটাই প্রমাণ হলো যে তাহলে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে প্রতিশোধ দেওয়ার জন্য, বাংলাদেশে নির্যাতন হচ্ছে প্রতিশোধ দেওয়ার জন্য। তাদের পক্ষে কবে নেবে বাংলাদেশ? নাজমা কওসার বলুন, জাহিদুল করিম একটু হোল্ড করুন, শুনে নিয়ে তারপর উত্তর দিন। দেশে পরিণত হবে বাংলাদেশ, মানবতার দেশে পরিণত হবে বাংলাদেশ। কবে ওনাদের শুভবুদ্ধির উদয় হবে? দেশটা আমাদের সকলের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের দেশ, সকলে মিলেমিশে আমরা তো ভালোই ছিলাম। কেন ওনারা এই প্রতিহিংসার আগুন জ্বালিয়েছে? 16 বছরে আওয়ামী লীগের উপলব্ধি হয় না কেন? কেন আপনি স্বাধীনতার সপক্ষ বিপক্ষ করে দেশকে বিভাজন করেছেন? এখন যখন পালিয়ে গেলেন জনগণের আপনি যখন পালিয়ে গেলেন, তখন আপনার এই উপলব্ধি আসলো কেন? এখন মানবতার কথা আসে কেন? যখন পুলিশের হেলমেট পরে ছাত্রদের উপরে হামলা করে। নাজমা কওসার, জাহিদুল করিম চৌধুরী একটু হোল্ড করুন, দ্রুত একটা বাইট শোনাবো। পুষ্পিতা গুপ্ত বাংলাদেশের বাঙালি, 1 মিনিট শুনুন, একটা বাইট শুনে তারপর আসছি আপনাদের কাছে। পুষ্পিতা গুপ্ত, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে লন্ডনে থাকেন, তিনি একজন কাউন্সিলর লন্ডনে এবং একজন মানবাধিকার কর্মী। তিনি বাংলাদেশের বাঙালি, তিনি নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, তার কথা শুনবো। আসছি, ফের ফিরবো আলোচনায়, শুনুন। এখন আসলে মানে সত্যি কথা কি, বাংলাদেশের হিন্দুরা আর ওইভাবে থাকতে চাচ্ছেন না। তারা আমাদের কাছে বলছেন আমাদেরকে আলাদা করে দাও, আমরা তাদের সাথে আর থাকতে পারছি না। কারণ কোনো সরকারই বাংলাদেশের হিন্দুদের এই থাকা, তাদের এই কষ্ট, তাদের এই নির্যাতন নিয়ে কেউ কোনো গা ভাসাচ্ছেন না। আগের যে সরকার ছিল তারা চাইলেও একটা সংখ্যালঘু একটা আইন পরিবর্তন করে দিতে পারতেন, আইন প্রণয়ন করে দিতে পারতেন, একটা মন্ত্রণালয় করে দিতে পারতেন, কিন্তু তারাও দেননি। আমরা তাদের পাশে আছি, আমরা চেষ্টা করছি বিশ্বের বিভিন্ন জায়গাতে। এখান থেকে ফিরে গিয়ে আমি নিজেই ব্রাসেলসে যাব, ইউরোপিয়ান পার্লামেন্টে যাচ্ছি। আমার সাথে আরও আমাদের অনেক যোদ্ধারা রয়েছেন, অনেকেই কাজ করছেন। উত্তরণের উপায় আমি ঠিক জানি না, আসলে উত্তরণ আমরা করতে পারবো কিনা, কিন্তু আমরা চেষ্টা করছি। আর যারা বাংলাদেশে নিপীড়িত হচ্ছেন প্রতিদিন, তাদেরকে বলবো সাহস হারাবেন না। জাহিদুল করিম, সবাই মিথ্যা কথা বলছে, প্রত্যেকে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সবাই মিথ্যা কথা বলছে, ইনক্লুডিং ইউ। আপনি সহ প্রতিটা মুহূর্তে আপনার কাজই হলো প্রপাগান্ডা ছড়ানো। আমরা বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, আমরা একটা সুন্দর সম্প্রীতির দেশ। আমি আমার আগের শোতে আপনি আমাদের জানিয়েছেন, তখনও বলেছি ঢালাওভাবে যেভাবে বলা হচ্ছে। দেখুন জাহিদুল করিম, আপনি বললেন আমি মিথ্যা কথা বলছি, আপনি বললেন প্রত্যেকে, সবাই, গোটা বিশ্ব মিথ্যা কথা বলছে। ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যা কথা হচ্ছে, ইউনাইটেড নেশনসে, আমেরিকার সেনেটে মিথ্যা কথা উঠছে, প্রত্যেকে হাত তুলছে। আমি দ্রুত রিয়াকশন নেব, 10 সেকেন্ড করে যাব। প্রথমে সঞ্জয় শাস্ত্রী মহারাজ। সবাই মিথ্যা কথা, কেন মিথ্যা কথা বলছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ? বাংলাদেশ সম্প্রীতির দেশ, যার জন্য দুর্গাপুজোর আগে রাস্তায় মিছিল বেরিয়েছিল, পূজা হইতে দিব না, পূজা হইতে দিব না, একটা ইস্কন ধৈরা জবাই কর। এইটা যদি আপনাদের সম্প্রীতি হয়, বিশ্বের মানবতার পক্ষে অত্যন্ত লজ্জাজনক। আপনারা লজ্জার মুখ লাগাবেন কোথায়? আপনাদের কি লজ্জা করে না? বেশ, সঞ্জয়ানন্দ মহারাজ দ্রুত।
অত্যন্ত লজ্জাকর বিষয়, আপনি সম্প্রীতির কথা বলছেন, যেই দেশে বসে সেই দেশেই বিসিএস ক্যাডার, যেটা কিনা বাংলাদেশের সরকারি চাকরির একটা প্রথম শ্রেণীর আকর্ষণীয় চাকরি, সেখান থেকে ধরে ধরে হিন্দুদেরকে 267 জনকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে। বেশ, আমি নাজমা কওসারের কাছে 30 সেকেন্ড দিচ্ছি। নাজমা কওসার উত্তর দিন। সবাই মিথ্যা কথা বলছে, একমাত্র জাহিদুল করিম ঠিক বলছে আর ইউনুস ঠিক বলছে। আসি আপনার কাছে জাহিদুল করিম। বলে আমি জানি না, উনি সমস্ত বাংলাদেশ দেখছে, সারা পৃথিবী দেখছে ওনার কথাগুলো। আমি জানি না ওনার দলের মানুষ ওনাকে কিভাবে নেতা হিসেবে গ্রহণ করবেন। ওনার এই কথাবার্তা, ওনার এই আচরণ, এই মিথ্যাচারিতা, সকলকে অপমান অসম্মান করা কোনো রাজনৈতিক নেতার পক্ষে এটা শোভনীয় নয়। এবং আমি জানি না ওনার সন্তান, ওনার ভাই বোন, ওনার পরিবারের মানুষ যারা যে টক শো দেখছেন, ওনার কথা শুনছেন, তারা কিভাবে ওনাকে মূল্যায়ন করবেন। আমি এটা বলতে চাই যে ওনারা আজকে বাংলাদেশটাকে যদি ভালোবাসে, যদি জেনারেল জিয়ার দলের একজন মুক্তিযোদ্ধার দল যদি উনি করে থাকে, তবে আমি বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করি। বাংলাদেশের পক্ষে ওনাদেরকে সত্য কথা বলতে হবে, ৭২ সংবিধানের পক্ষে ওনাদেরকে কথা বলতে হবে। আজকে যে মৌলবাদীরা আমার ৩০ লক্ষ শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশের সংবিধানটি পরিবর্তন করতে চাচ্ছে, মৌলবাদী বাংলাদেশ বানাতে চাচ্ছে, খেলাফতের বাংলাদেশ বানাতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি ওনারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের দলের জাহিদুল করিম চৌধুরী, নাজমা কওসার একটু হোল্ড করুন। জাহিদুল করিম চৌধুরী, আপনাকে শেষ একটা সুযোগ দিচ্ছি, আমি একটা শেষ সুযোগ দিচ্ছি। আজকে এই বাচ্চাদের মতো কথাগুলো প্লিজ বলবেন না। সবাই মিথ্যা কথা বলছে, প্রত্যেকে ভুল। একটুখানি বলুন যে হ্যাঁ ভুল হচ্ছে, আমরা ঠিক করার চেষ্টা করছি। শেষ সুযোগ একটা দিচ্ছি আপনাকে, আপনি ক্ষমা চান আজকে। আপনি ক্ষমা চান। আপনার যে চ্যানেলে আমাদেরকে ডেকে আমাদের যেভাবে কণ্ঠরোধ করেন, আপনি ক্ষমা চান। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনি এবং আপনার অতিথিরা যারা মিথ্যাভাবে আমার উপর দোষারোপ করছে, তাদের কাছে আমার অনুরোধ, তারা এই মিথ্যাচার করার জন্য, এই বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য, একটা শত্রু ভাবাপন্ন তৈরি করার জন্য আপনাদের ভারতবাসীর কাছে আপনাদের ক্ষমা চাওয়া হচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আপনারা ক্ষমা চান। জাহিদুল করিম, আপনার চ্যানেল থেকে ক্ষমা চান। আপনি দেখুন অডিও ডাউন, আপনি দেখুন, আপনাকে শেষ বক্তব্য রাখতে দিলাম, আপনাকে 30 সেকেন্ড শেষ যে সময়টা আপনাকে দিলাম, মহারাজদের আমি 10 সেকেন্ড করে দিলাম, আপনাকে আমি 30 সেকেন্ড দিলাম। আপনি বললেন আমি মিথ্যে বলছি, আমরা সবাই মিথ্যে বলছি, তাও আমি আনইন্টারাপ্টেড আপনাকে বলতে দিলাম। তার কারণ কি জানেন? কারণ আমি বড় হয়েছি ভারতবর্ষে, যেখানে গণতন্ত্র বলে একটি বিষয় আছে। আপনি হয়তো সেটা টেস্ট করেননি, জানেন না গণতন্ত্র কি। তাই জন্য চিন্ময় কৃষ্ণপ্রভু আজ জেলে রয়েছে, কিন্তু আগামীকালের দিকে নজর থাকবে। আগামীকাল অগ্নি পরীক্ষা বাংলাদেশের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।